নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পশ্চিম জেলার স্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার আগরতলার রাজভবনে জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেন রেড্ডি নাল্লো, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে শিশুদের টিকা খাইয়ে দেন খোদ রাজ্যপাল। এছাড়াও এদিনের অনুষ্ঠানে মা ও শিশুদের টিকা প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে শিশুদের নিয়ে মায়েরা উপস্থিত হন। এছাড়াও অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যপাল ইন্দ্র সেন রেড্ডি নাল্লো এক সাক্ষাৎকারে জানান, মানুষের জীবনে স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর 16ই মার্চ ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়। ভ্যাকসিন প্রদানে বিশেষে সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য এবছর প্রথমবারের মতো রাজভবনে জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়েছে বলে জানান রাজ্যপাল। के लिए हेल्थ एक इम्पॉर्टेंट चीज़ है और ये हेल्थ में जो क्रॉनिक डिसीजेस है उसको पहले एराड करते जाना है। इसके लिए आम पब्लिक उसका कोऑपरेशन ज़रूरी है और ये 16 मार्च हर साल वैक्सीनेशन नाम के इम्यूनाइजेशन डे के नाम पे करते हैं। तो आम पब्लिक को पब्लिसिटी करना, सबको मालूम करना है इसका इम्पोर्टेंस क्या है। ये लेने से बच्चे अच्छे होते हैं, उनका जीवन का एज जो है वो बढ़ता है। तो उसके लिए हर साल गवर्नमेंट ने ये प्रोग्राम ले रहा है। उसके सिलसिले में आज पहली बार ये राजभवन में हम प्रोग्राम इम्यूनाइजेशन डे कर रहे और इसी तरह से ये टीबी का भी एराडिकेशन के लिए सब लोग उनका प्रयत्न होना चाहिए, ये मेरा रिक्वेस्ट है। थैंक यू। আগামী 23শে মার্চ আগরতলার ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে র্যালি এবং যুব জমায়েত অনুষ্ঠিত হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই যুব জমায়েত অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ র্যালি ও যুব জমায়েতকে সামনে রেখে যুব মোর্চার এই বৈঠকের আয়োজন করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব একথা জানান। প্রদীপ প্রজ্বলন করে এদিনের বৈঠকে উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করতে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এদিন। আপনারা সকলে অবগত আছেন, আগামী কিছুক্ষণের মধ্যেই বা এক দুদিনের মধ্যেই আমাদের হয়তো নির্বাচন ঘোষণা হবে। তো সেই নির্বাচনকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি। তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক। কি বার্তা দেবেন যত যুবক আছে তাদের উদ্দেশ্যে? একটাই, মোদিজির নেতৃত্বে, মোদিজি আমাদের মার্গদর্শক, মোদিজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে, ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো। সেই লক্ষ্যেই আগামী 23 তারিখে আমাদের যুব র্যালি ও যুব জমায়েত। বিপুল পরিমাণে অবৈধ চেরা কাঠ আটক করল পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশের টহলদারির সময় তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার কলইপাড়া এলাকায় টিআর 04D1673 নম্বরের একটি সন্দেহভাজন মালবাহী গাড়ি আটক করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় যে গাড়িতে অবৈধ কাঠ রয়েছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত 5 জন ব্যক্তিকে এবং একজন পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে অবৈধ কাঠসহ গাড়িটিকে এবং ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানান, আটককৃত অবৈধ কাঠগুলোর বাজার মূল্য 1 লক্ষাধিক টাকারও বেশি হবে। हम लोगों ने आज पेट्रोलिंग पे थे हम लोग,
तो हम लोग ब्रह्मचर्या कोलाईपारा के पास आए रहे थे, तो वहाँ पे गाड़ी जा रही थी, तो हमने उसको इंक्वायर किया, पूछा ऑन द वे टू पेट्रोलिंग, तो हमें पता चला कि इसके अंदर वुड है और इसके आगे आगे एक बाइक में जा रहे थे उसके ओनर। हमने उनको रोका, चेक किया, तो हमें पता चला कि ये इलीगल है और हमने उसको तुरंत सीज करके पुलिस स्टेशन में लेकर आए। अभी हम एक FIR दर्ज करके इसको इन्वेस्टिगेट कर रहे मैडम कितने लोगों को पकड़ा गया है? हैं। करीब 5 लोग हैं वर्कर्स और एक स्मगलर है, तो 6 हैं। मार्केट वैल्यू कितना होगा टीम वर्क? इसका मार्केट वैल्यू होगा करीब 1 लाख रुपए के करीब। ভারতীয় জনতা পার্টি জনজাতি কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য জনজাতি কার্যকর্তা সম্মেলন বলে জানান সংগঠনের নেতৃত্ব বিপিন দেববর্মা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আমাদের যে সাংগঠনিক নেতৃত্বরা এবং মন্ত্রী বিধায়ক সবাই আমরা একসাথে আজকে এই র্যালির মাধ্যমে আমরা একটাই বার্তা, আমরা যে লোকসভার জন্য জনজাতি যে এলাকাগুলোতে সেখানেও আমরা প্রস্তুত আছি যে লোকসভা মোদিজিকে উপহার দেওয়ার জন্য। তাই আজকের এই র্যালিতে আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং জনজাতি মোর্চার দুটোর উদ্যোগেই এই আজকের একটা জনজাতি কার্যকর্তা সম্মেলন প্লাস আমাদের যে র্যালিতে কতজন অংশগ্রহণ করছে? র্যালিটা এখন অবধি আমাদের কাছে যে টেন্টেটিভ আমরা প্রথম টার্গেট ছিল প্রায় 5000, তো এখন দেখা যাচ্ছে খোয়াই চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শনিবার বেলা 11টায় চেবরি হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চয়ন রায়, এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন দেব সহ অন্যান্যরা। এদিনের 30 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। তারই অঙ্গ হিসাবে আজকে চেবরি দিয়েছি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং ক্ষুদ্র পরিসরে, কিন্তু আমি দেখলাম বিরাট সম্ভবত 30 ছাড়িয়ে যাবে রক্ত যারা দেবেন, দান করবেন, তারা উপস্থিত হয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা সমাজের কাছে, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার একটাই বার্তা থাকে, রক্তদান মহৎদান এবং এই রক্তদানের মধ্যে অপরের জীবন বাঁচান এবং সেটা প্রতিনিয়ত করা দরকার। শনিবার সালেমা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মূল বিষয় হল বিজ্ঞানসম্মতভাবে যারা 3 বছর কৃষি কাজ করে লাভবান হয়েছেন তাদের মধ্যে প্রায় 4 শতাধিক কৃষককে প্রশিক্ষণ ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন ছেচলে সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, কৃষি বিজ্ঞানী তন্ময় বণিক, ধলাই জেলা সভাধিপতি অনাদি সরকার ও সালেমা কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দে। কৃষি বিজ্ঞানী তন্ময় বণিক জানান তারা কৃষি ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে যথা কেঁচো, নিম পাতার রস, গোমূত্র ইত্যাদি ব্যবহার করার কথা কৃষকদের পরামর্শ দেন। সেভাবে যারা পরামর্শ শুনে কাজ করে লাভবান হয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমরা যদি লক্ষ্য করি যে না, আমরা ইচ্ছে করলে, যেহেতু আমাদের সায়েন্টিস্টরা, আমাদের বৈজ্ঞানিকেরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বিভিন্নভাবে তারা এইগুলো তৈরি করেছেন, আমরাও চেষ্টা করবো প্রত্যেকে আমরা আমাদের বাড়িঘরে তৈরি করতে পারি, তাহলে যাতে আমরা আগামী দিন আমার বাড়ির যে সবজি করবো, আমরা যা কিছু করবো, বাজারে বিক্রি করবো, সেইগুলো যেন আমরা এই যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা চর্ম শিল্পী সমিতির 42তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শনিবার। এদিন মেলার মাঠ আম্বেদকর ভবনে অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সুধন দাস। তিনি বলেন, সামাজিক অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াই করে বামফ্রন্ট পিছিয়ে পড়া অংশের মানুষের অগ্রগতির চেষ্টা করছে, কিন্তু 2014 সালের পর বিজেপি সরকার আমলে সামাজিক নির্যাতন চরমভাবে বেড়েছে পিছিয়ে পড়া অংশের মানুষের উপর। মনোবাদী দৃষ্টিতে এই সরকার বর্ণের বিভাজন করেছে, বিশেষ করে তফসিলি অংশের মানুষ নির্মমভাবে নির্যাতন হচ্ছে। এ সরকারের আমলে পিছিয়ে পড়া অংশের মানুষের পেশাগত উন্নয়ন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে বলে জানান সুধন দাস। সংকুচিত করার যে প্রচেষ্টা চলছে, সামগ্রিকভাবে এটা দলিত অংশের মানুষের উপর
আবার সামাজিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন বাড়ছে। এই অবস্থায় আগামী এই যে লোকসভা নির্বাচন আসছে, এটা পরিষ্কার দেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি করছে, ধর্মের বিভাজন, বর্ণের বিভাজন, অর্থনৈতিক সংকট, সংরক্ষণ বন্ধ করে দেওয়া, শিক্ষার অধিকার থেকে গরিব মানুষকে বঞ্চিত করা, এই সামগ্রিক অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে এই প্রতিশ্রুতি ভঙ্গকারী বিশ্বাসঘাতকতা করেছে নরেন্দ্র মোদী। প্রথম যখন সরকারে আসে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি খেলাপি করেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।